আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হচ্ছি মোহাম্মদ হাসনাত বিন সাগর। সো নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। সো আজকে মূলত আমরা এসএসসি 2026 ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যাচ্ছি অ্যাজ এ টিচার হিসেবে। সো এইটারই একটা আজকে ব্লগ ভিডিও বানাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখবেন, এই আশা নিয়ে ভিডিওটা শুরু করতেছি। লেটস স্টার্ট। গুড মর্নিং। ঘুম থেকে উঠলাম, এরপর ফ্রেশ হয়ে গামছা দিয়ে মুখ মুছতেছি। তারপর দেখলাম বিছানা অনেক অগোছালো, তাই চুটকি মেরে বিছানা গোছায় ফেললাম। বাহ, কি সুন্দর, তাই না? তারপর সকালে নাস্তা হিসেবে প্যাডিস খাইলাম। এরপর আজকের আউটফিট আমার, এগুলো পরে আজ বের হব। এগুলো পরে আমি আমার গন্তব্যের দিকে রওনা দিলাম। এরপর আশেপাশে দেখতেছি কেউ আছে কিনা, আমায় দেখতেছে কিনা, যদিও রাস্তা ফাঁকা ছিল। হি হি হি। তারপর রিক্সায় চড়ে গন্তব্যের দিকে যাচ্ছি। অনেক মোটরসাইকেল দাঁড়ায় আছে রাস্তায়, তাই প্রচুর জ্যাম। এগুলো দেখতে দেখতেই গন্তব্যের দিকে যাচ্ছি আমি। তারপর আমি আমার লোকেশনে চলে আসলাম। সো এই যে হচ্ছে আমার ফাইনাল লোকেশন, এখানে আজকে অনুষ্ঠানটা হবে। এই তো সুন্দর একটা ফটো ফ্রেম, কাছ থেকে আপনাদের একটু দেখাই। এই তো সুন্দর এসএসসি বিদায়ী সংবর্ধনা। সুন্দর একটি গেট, 3টি লোক, 2জন গল্প করতেছে। তাদের মাঝ দিয়ে আমি ভিতরের দিকে যাচ্ছি। এখন আমি কনভেনশন সেন্টারের ভিতরের দিকে যাচ্ছি। সুন্দর করে সাজাইছে, অবশ্য ভাল লাগতেছিল বাইরে থেকে দেখে। এখন ভিতরের দিকে যাব, দেখি ভিতরে কি অবস্থা। এরপর দেখলাম যে গেট দিয়ে ঢুকবো সেই গেটটা বন্ধ। ভাবলাম একটু ভিতরে গিয়ে নক করি, দেখলাম কেউ খুললো না। খুলবে কেমন করে, আমি তো ফার্স্ট। তারপর অন্য একটি গেট দিয়ে ভিতরে ঢোকার জন্য যাচ্ছি। এই তো সামনে একটা মিনি গেট, এটা দিয়ে এখন আমরা ঢুকবো ভিতরে। ভিতরে ঢুকতে গিয়ে আমি এই যে হোঁচট খেয়ে মূলত পড়ে যাইতে ধরছিলাম, মানে এখানে উঁচা নিচা ছিল তো আমরাই প্রথম। তারপর দেখলাম আমিই প্রথম, ভিতরে কেউ নাই। যাক, অনেক সুন্দর ছিল ভিতরটা, সাজানো গোছানো। হ্যাঁ, সবাই তো অনেক সুন্দরই ছিল ভিতরটা, ভালোই সাজাইছে। তারপর আমি আমাকে একটু দেখালাম, প্লাস আলোচনা করতেছি কি কি কম আছে বা কি ধরনের সমস্যা হতে পারে বা চেয়ার কম আছে কিনা, এগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। আমার কাছে চেয়ার কম লাগতেছিল, মানে স্টুডেন্ট অনেক তো। সো আমার ওইটি মনে হইতেছিল যে চেয়ার হয়তো বা কম পড়বে। এই নিয়ে আলোচনা চলমান। তারপর দেখলাম সামনে একটা ব্যানার লাগাইছে, ভাবলাম আপনাদের একটু দেখাই ব্যানারটা। চলেন ব্যানারটা দেখে আসি, ব্যানারে কি লেখা আছে। ব্যানারে মূলত ওই বাইরে যেটা লেখা দেখলাম ওইটাই, প্যারাগন কোচিং সেন্টার 2026 এসএসসি সংবর্ধনা বিদায়ী ব্যাচদের আর কি দেয়া হবে, এই তো। তারপর কত সুন্দর পরিবেশ, আমাকে সুন্দর লাগছে না? কমেন্টে জানাইয়েন। সুন্দর পরিবেশ, সুন্দর চেয়ার, লাল লাল চেয়ার, লাল কাপড় দিয়ে সব মোড়ানো। আবারও আমি আমাকে একটু দেখাইলাম, হুদাই দেখাইলাম কোনো কারণ ছাড়াই। এরপর টুংডুং ট্যাঁড়াও, দেখুন দেখুন কত চেয়ার। মূলত ওই যে তখন বলছিলাম যে চেয়ার সংকট হবে মূলত, পরে দেখলাম যে বাইরের যেগুলো চেয়ার ছিল ওগুলো মূলত আবার এখানে সাজানো হয়েছে। তো এই তো সুন্দর, ভালোই লাগতেছিল। পুরা হলরুম লালে লাল হয়ে গেছিল। অনেক চেয়ার, প্রায় অনেক স্টুডেন্ট, অভিভাবক সবাই মিলে প্রায় 400+ হবে উপস্থিতি মতো হবে আশা করা যায়। এরপর একে একে সকল শিক্ষার্থীরা আসতেছিল, আসা শুরু করতেছিল। এই তো ছেলেরা মূলত ফার্স্ট, ছেলেরা আগে আগে আসছে, মেয়েরা একটু লেট আর কি, হয়তো বা তাদের সাজতে একটু দেরি হয়তো আসছে। মেয়েরাও আসছে, বাট ছেলেরা অনেক আসছিল। এই তো
এই তো শিক্ষক সকলকে বলতেছেন যে সবাই সবার আসনে বসো, ভিতরে আসো, বাইরে ঘোরাফেরা বাদ দাও, ভিতরে আসো। এই তো এগুলাই বলতেছিল। তারপর শুরু হয়ে গেল শিক্ষকের দেয়া গুরুত্বপূর্ণ বক্তব্য। তো এখানে বক্তব্য দিতেছিলেন আমারই বয়েজ স্কুলের সাবেক জনাব এনামুল হক স্যার। আমার মনে হয় সেই সুযোগটা তোমরা এবার পাবে না, কারণ কোন শিক্ষকই তার চাকরির রিস্কটা নিতে যাবে না। আরো যেটা সত্য কথা সেটা আমি ডিপেন্ড করি, আমরা এতদিন যে পরীক্ষা করে নিয়েছি কোন শিক্ষক সেটা চায়নি, কিন্তু এমন একটা আবহাওয়া তৈরি হয়েছিল যে নিষেধ করলে বরং তারই ক্ষতি। সুতরাং সে মনে মনে না থাকলেও সে বাইরে বাইরে তোমাদের একটু সাপোর্ট করেছিল, কিন্তু এবার যদি চাপ আসে তাহলে কিন্তু সেই সাপোর্টটা করতে পারবে না। বিধায় তোমরা ভালো করে তারপরে নিজেকে একটু দেখালাম, অন্যকে তো শুধু দেখাইতেছি, নিজেকে একটু দেখাচ্ছি না। ভাবলাম আমাকেও একটু দেখাই। তারপর স্যাররা বললো যে স্যার আমাদেরকেও একটু দেখান, এই জন্য স্যারের ভিডিও নিলাম, সাথে পুরো রুমটার। কত সুন্দর পরিবেশ। এরপরে অবশ্য সম্মানিত লোকজন আরও অনেকগুলি আছে যে বক্তব্য দিল, তো ওগুলো ভিডিও করিনি। এরপরে এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের ক্রেজ প্রদান চলমান। এই তো ফাইনাল লুক অফ এসএসসি ব্যাচ 26 শিক্ষার্থীদের। অনেকে আজকে অনুপস্থিত ছিল। এখানে অনেকজন আসছে, প্রায় 40 জনের মতো ছিল, আবার 5-6 জন অনুপস্থিত ছিল। এই তো আমরা অনুষ্ঠানের শেষের দিক প্রায়। এরপরেই সকলকে খাবারের প্যাকেট বিতরণ করা হবে, তারপরে এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করা হবে। এটা ছিল ফাইনাল লুক অফ আবার অনুষ্ঠান। তারপর আমি আর ভিডিও করার মনে ছিল না, আমি আমার প্যাকেট নিয়ে সোজা বাসায় চলে আসছি। এসে এই যে খাওয়া দাওয়া করতেছি, সেই স্বাদ। রান্না আসলে ভালোই হয়েছে। তো আশা করি গাছ ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে যা করার তা করে দিন, এবং পরবর্তী ভিডিও তো পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।